আপনি একটি বাড়ির কাজে হাত দিয়েছেন। ধরে নিলাম আপনার বাজেট হচ্ছে ৳১,০০,০০,০০০। কিন্তু কাজ শেষ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার বাজেটটি গিয়ে দাঁড়িয়েছে ৳১,৫০,০০,০০০ থেকে ৳২,০০,০০,০০০ র মধ্যে। এই জিনিসটা হরহামেশাই আমরা দেখি সাধারণ মানুষ যারা বাড়ি নির্মাণ করেন, তাদের ক্ষেত্রে বাজেটটি একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তারা কোনোদিনও প্রপার বাজেটে বাড়ির কাজ করতে পারেন না। একটি বাড়ি নির্মাণ বলতে আমরা সাধারণ মানুষ যেটা বুঝি রড, সিমেন্ট, ইট, বালি এবং লেবার কস্ট। এটিই হচ্ছে একটি বাড়ি হয়ে যায়। বিষয়টি আসলে এতটা সহজ নয়। একটি বাড়ি তৈরিতে কি পরিমাণ ঝামেলা হয়, যিনি বাড়ি নির্মাণ করেন তিনিই জানেন। আপনি শুধুমাত্র রড, সিমেন্ট, ইট, বালি নিয়ে হিসেব করলেই হবে না। আপনার গাঁথনির সাথে দরজার চৌকাঠের হিসেব করতে হবে, গাঁথনির সাথে গ্রিল ফিটিং এর হিসেব করতে হবে। ১ কয়েল তারের দাম সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। এই ধারণাটি আপনার নিতে হবে। স্যানিটারি ফিটিংস সম্বন্ধে আপনার ধারণা নিতে হবে। এগুলোর প্রাইস সম্বন্ধে জানতে হবে। টাইলস, মার্বেলের অনেক ভেরিয়েশন থাকে। এগুলোর প্রাইসও অনেক ভেরি করে। এগুলো সম্বন্ধে আপনার ধারণা নিতে হবে। একটি বাড়ির জন্য কিচেন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই কিচেনে আপনি কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন, কিভাবে ইন্টেরিয়র করবেন, এই বিষয়ে যদি আপনার সম্যক জ্ঞান না থাকে, তাহলে আপনার বাজেট বেড়ে যাবে এটাই স্বাভাবিক। শুধুমাত্র সিভিল ওয়ার্কের কাজের হিসেব করে বাড়ির কাজে কোনো সময় হাত দিবেন না। একটি বাড়ি তৈরির পেছনে ৬ থেকে ৮ টি আইটেম নিয়ে কাজ করতে হয়। এজন্য সবগুলো আইটেম সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তাহলেই আপনার সঠিক বাজেটটি বের করতে পারবেন। ধন্যবাদ।